চিকেন মশলা আমরা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি, এই মশলাটা হচ্ছে সেট মেনুর সাথে যে মশলাগুলি আপনারা খেয়ে থাকেন ওইটার রেসিপি আজকে শেয়ার করব। তার জন্য প্রথমে কড়াইতে একটু সয়াবিন তেল, অল্প একটু পেঁয়াজ জুলিয়েন করে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব অল্প একটু রসুন কিমা। এগুলিকে সুন্দর করে ফ্রাই করে ব্রাউন কালার নিয়ে আসতে হবে। যখন আপনার মোটামুটি ব্রাউন কালার চলে আসবে, এরপর আমি এখানে চিলি সস দিয়ে দিচ্ছি 4-5 টেবিল স্পুন পরিমাণ। চিলি সসটা তেলের মধ্যে একটু গরম করে নিতে হবে। আমি চিলি সস প্লাস এই পেঁয়াজ এবং রসুনগুলি সুন্দর করে গরম করে নিচ্ছি। এরপরে চাইনিজের যে আমরা মশলাগুলি তৈরি করে থাকি গ্রেভি, ওই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটার ভিডিও, অনেকগুলো ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা অনেকে দেখছেন। যারা দেখেন নাই আমি কমেন্ট বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নিবেন। এরপরে এই গ্রেভিটা এখানে একটু গরম করে নিব, 2 থেকে 3 মিনিট ভালো মতো গরম করে নিতে হবে তেলের সাথে। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ সহ গ্রেভিটা একটু বোনা করে নিব আরো মিনিমাম 1 থেকে 2 মিনিট। এরপর এখানে কিছু পানি অ্যাড করব, অল্প কিছু পানি অ্যাড করে নিচ্ছি আমি। পানি বেশি অ্যাড করা যাবে না, অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি। দেখেন 250 থেকে 300 গ্রাম পরিমাণ পানি। এখন আমি চিকেনগুলি অ্যাড করে নিচ্ছি। চিকেনগুলি আগে থেকে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা এবং হালকা লবণ দিয়ে ফ্রাই করে রাখছিলাম। এগুলি আপনি ওভাবে ফ্রাই করে রাখতে পারেন। এরপরে চিকেনগুলি দিয়ে 2-3 মিনিট বোনা করে এখন অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ, 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি, হালকা একটু বেশি। এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, লবণ পরিমাণ মতো যতটুকু লবণ প্রয়োজন হয়। এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার 1 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস, খুবই সামান্য পরিমাণ। সয়া সসটা লবণের কাজ করে। এরপরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে আবার রান্না করে নিচ্ছি 2-3 মিনিট। এখন আমি অ্যাড করব এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি মাঝামাঝি অ্যাড করি। ক্যাপসিকামটা যদি আপনার হালকা কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগে, একেবারে সিদ্ধ করা যাবে না। যদি একেবারে সিদ্ধ করে ফেলেন তাহলে খেতে ভালো লাগে না। এটা 2-1 মিনিট গরম করে এখন লাস্টে অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটোগুলি আমি কিউব করে কেটে নিচ্ছি, দেখেন একটু হালকা মোটা মোটা করে। এখন আরেকটু দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলা অল্প একটু। এগুলি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা রেস্টুরেন্টের যে সেট মেনুর সাথে চিকেন মশলাগুলি খেয়ে থাকেন, সেটা রেসিপি শেয়ার করতেছি। আপনি চাইলে এভাবে ট্রাই করলে বাসায় তৈরি করতে পারবেন। এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি কানেকশন মিল্ক। এটা না থাকলে আপনি পাউডার দুধ গুলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। এটা অ্যাড করে তারপর অল্প একটু ঘি অ্যাড করতে হবে। একেবারে প্রপার রেসিপিটা শেয়ার করতেছি, কোনো কিছু আমি এখানে স্কিপ করতেছি না, আপনি যেন রেস্টুরেন্টের মতো করে তৈরি করে খেতে পারেন। এখন আমি নামাই নিব। তৈরি হয়ে গেছে চিকেন মশলা রেস্টুরেন্ট স্টাইলে। আপনি বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।